জয়নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ। হে আমার বৈষ্ণব পদপ্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী, লীলা প্রেম আর সাধনকারী আমার গৌর ভক্ত মণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে, আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পারছি। তানারা হলেন আমার পিতা এবং মাতা, তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়কে। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়কে। আজ আমি যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, ইমাং বিবস্যাতে যোগাং প্রক্ত বানাহম পায়ং বিবস্যন মানবী মনোরীক্ষা ক্রমে ব্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন, সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লক মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজ কিছুই নই। আমি যে কেতা আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল। তো আপনারা অনেকেই জানেন যে 8ই অগ্রহায়ণ 25শে নভেম্বর যে অ্যাক্সিডেন্টটা হলো, গাড়ির সামনের চাকা পাংচার হয়ে গিয়ে 3বার উল্টে খেয়েছিল, পাল্টে গিয়েছিল। কিন্তু তবু আমরা যে গাড়িতে 9 জনা ছিলাম, সেই 9 জনার কিছুই হয়নি। তবে 3 জনা খুব আহত হয়েছে, আমরা সবাই আহত হয়েছি। কিন্তু আমার দলের স্টাফের মধ্যে 3 জনা তারা খুব আহত হয়েছে। আমার মা তো কমিটি দাদা ভাইদেরকে বলেই দিয়েছিল যে আসতে পারবো না। কিন্তু আমার গুরুদেব তিনি বললেন যে মা, ভগবান তোমায় রক্ষা করেছে তোমার ভগবানের নাম করার জন্য, তুমি সেই নাম বন্ধ করো না, তুমি যাও। তাই আমি গুরুর কথা শুনে এখানে আসলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার যে গাড়িতে আমাদের 9 জনা ছিলাম, আহত হয়েছে ঠিকই, কিন্তু সেই আঘাত আমরা পাইনি। কারণ আমাদের গাড়িতে গীতা ছিল, সঙ্গে আমার ভাই ছিল, গোপাল ছিল, তাই আমাদের কিছু হয়নি। তাই সেই গোবিন্দের কৃপায় আজ আমরা সকলেই সুস্থ আছি। তো সেই গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম আমি আমার ভগবানের লীলা কথা। নিতাই গৌর হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নামও কোনোদিনও অর্পিত হয়নি, অনার্পিত চরিচিরাত, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম তিনি নিয়ে এসেছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না,
এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন ছিল। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো। এই যে আপনারা এত দূর থেকে হরিনাম শুনতে এসেছেন, এই নামে কি হয়? বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? এটা ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোনো জলে পূজা হয়, আবার কোনো জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। এই জন্যই তো বলছি। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে বাবা? না। একটু কলের জল খেলে পিপাসা মেটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না। অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এজন্য তো বলছি, কোনো জলে পোকা হয়, কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা মা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ, দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে না দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষ সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এর উদ্ধার হবে কি করে? হরি নাম করো, চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরাবু চন্দ্রিকা বিতরণ, বিদ্যা বৌদ্ধ জীবনম, আনন্দ বুদ্ধি বর্ধনম, প্রতিপদং পূর্ণামৃত আস্বাদন, সর্ব আত্মস্পৃহং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গৌর হরি বল। হরি নাম করো, হরি নাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। সব কৃষ্ণকে সব সুধা মাখায়ে নাম, হরি নাম মধু মাখায়ে নাম, কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব সুধা মাখা ওই নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। জপরে রসনা, জপরে জপ
হরিনাম করো। হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে বৃন্দাবনে যেতে হবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পূর্ণ ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হয়ে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে মানুষের তুমি সেবা করো। এই যে কমিটি যে এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে, হরি নামে কি হয়? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামেই হরি নেমে আসে। আচ্ছা, আমাদের এই সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তা বাবা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একার দ্বারা তো সম্ভব নয়। ভগবানের যখন ইচ্ছা হলো একটু রাসলীলা করব, উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেনি। ওনার যখন ইচ্ছা হলো আমি রাসলীলা করব, তখন একা ভগবান দুটি ভাগ হয়ে গেলেন, দ্বিখণ্ডিত হয়ে গেলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখো, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। এই যে রাধা রানী, এনার জন্ম কোটি কোটি বছর আগে, বিশ্বভানু রাজার কন্যা ইনি নন, সাধনা করে তবে তো ভগবানকে পেয়েছিলেন। তাহলে কৃষ্ণের বাম অঙ্গ থেকে যখন রাধা রানীকে সৃষ্টি করলেন, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি করেছিল। কটি গোপী সৃষ্টি করেছিল? আপনারা সামনে বসেছেন, একটু হ্যাঁ করুন। সরাসা গোপীর সৃষ্টি করে, সরাসা গোপীর সৃষ্টি করেছিল। সরাসা মানে না, আমরা বলি কৃষ্ণ 1600 গোপী নিয়ে রাসলীলা করেছিল, এটা ভুল। লেখা আছে সরাসা মানে 16 জন। আমরা বলি 100 কোটি গোপী নিয়ে রাসলীলা করেছিল, লেখা আছে 100 যুক্ত কোটি। এই 100 কোটি গোপী নিয়ে কৃষ্ণ রাসলীলা করেছিল। তো এই 1600 কারা, এই 16 জন কারা, 16 জন গোপী কারা? এই
ষোড়শ কারা? বলছে 10টা ইন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে তারাই হচ্ছে সরসা গোপী। গোপী কাদেরকে বলা হয়? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। তাহলে রাধাঙ্গ থেকে সরসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখা কোণের সৃষ্টি হলো গোলক বৃন্দাবনে। এই বৃন্দাবনে কিন্তু নয়, গোলক বৃন্দাবনে এইদের রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ একটা কথা বলবো তোমায়। কৃষ্ণ বলল, বলো রাধে। রাধারানী বলল, হে কৃষ্ণ। সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। দেখো সমস্ত গোপীতে একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধ্যান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলেন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। এজন্য মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। ভগবান বলল, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটা ওর কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু একটু কদরটা বেশি হয়, হয় কি না? এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা ততটা কদর থাকে থাকে না? আমার বাবাই বলছে না ততটা কদর। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ওই যে ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। এই জন্য ভগবান বলেন, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এক সেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে ওই সেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমি ওই সেঠজির পাশে বসবো, আর সেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেঠজির টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। সেঠজি যখন বাথরুমে যায়, চোরটা সেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায় না। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে, চোরটা গিয়ে বলছে, বাবু আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আমিও বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, তো আপনার টাকার আমার দরকার নেই, বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? বলে, কেন বাবা, আমারই থলেতেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। তখন সেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তুমি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরেই যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা দেখি না। এই বলে ভগবান অন্তর্ধ্যান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, হা কৃষ্ণ বলে, দেখো দাও তুমি কৃষ্ণ। হে কৃষ্ণ একেবারে নিজ গুণ
ব্রজঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ সুন্দরীগণ এসেছে। রাধে, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? রাধারানী বলছে, জানিস সখী, আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। তখন গোপীরা বলে, চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা কোনোদিনও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত ভগবানকে ভালোবাসতো, কিন্তু ভক্ত যখন টাকার মালিক হয়ে যায় সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রে রাধে। সত্যিই তো তাই, আমরা তো হারিয়ে গিয়েছি কৃষ্ণ চরণ থেকে, বঞ্চিত হয়ে গেছি। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুই হারিয়ে যাবি। ছেলে বলে, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এইবার বাবা বিশ্বাস করে যেই না ছেলেকে হাটে এনেছি, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। সে সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, মিষ্টির দোকান, খেলনার দোকান, খাবারের দোকান, বাজারে কিনা নেই। এসব দোকান দেখতে দেখতে ছেলে বাবার কথা ভুলে গিয়েছে। সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায় না, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে বাবা বাবা বলে, আর এদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে উভয়কে আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের কুটকুট খামর দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুঁজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে বলেছিলাম, হে দয়াময়, একবার আমার থেকে ভবের হাটে নিয়ে চলো না, পাচ্ছি না এই দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করতে, নিয়ে চলো না একবার। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, এখানে একটু শান্ত হন মা, একবার নিয়ে চলো ভবের হাটে, যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুষ সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? আমাদের গুরুদেব বলো, বাবারে তুই কালী দুর্গা শিব কারোর কাছে গেলে তুই বিশ্বপিতাকে পাবে না। না বিশ্বকর্মার কাছে গেলে তুই বিশ্বপিতাকে পাবি, শিবের কাছে গেলে তুই বিশ্বপিতাকে পাবি, না কালীর কাছে গেলে তুই বিশ্বপিতাকে পাবি। দেখবেন বাবা, জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন? কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায়, কিন্তু কালী পূজা করলে যে পাঁঠার মাংস খাওয়া যায়, এটা কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে?
কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে 6টা পাঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী। কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য এই সরের রিপুকে তুই বলি দে, আর আমরা ছাগল বলি দিই। দেখবেন বাবা, আমরা মায়ের কাছে পূজা করে বলি মা ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি বিদ্যাং দেহি বুদ্ধিং দেহি পত্নীং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না, তত কি বলছে ধনং দেহি। মা তুমি আমায় এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন বাবা, সবার টাকা কিন্তু ভগবান সেবাই লাগে না। যেমন একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শ্মশানে গিয়ে, কোনোটা বরবধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় মালা হয়ে দুলছে। যেমন একই গাছের ফুল, কোনোটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বরবধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় দুলছে। একই পাল বাসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘট খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। তেমনি একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন সবার টাকা গোবিন্দ সেবাই লাগে না। এই যে কমিটি যে এত টাকা খরচা করে হরিনাম দিচ্ছে, এই জগতে কিন্তু অনেক ব্যক্তি আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবাই লাগবে না। বিদ্যাং দেহি মা, তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নী দেখি মা, তুমি আমায় এমন একটা পত্নী বউ দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরি নাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে, তিনি মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াচ্ছে। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। দিগম্বর দিগম্বর করে তিনি বসন পড়েছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো মা, আমিও কামনা বাসনার বসন খুলে ফেলে যেন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। নিতাই গৌর হরি বল। আমাদের গুরুদেব বলে, বাবা রে তুই কালী দুর্গা শিব কারুর কাছে গেলে তুই বিশ্ব পিতাকে পাবি না। তুই কালী দুর্গা শিব কারুর কাছে গেলে তুই বিশ্ব পিতাকে পাবি না। তুই এক কাজ কর, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুই কাঁদ, দেখবি তোর বিশ্ব পিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, সেই সময় আমাদের বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝেঁটা লাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে নিতাই করেছে, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো রে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। তবু আমরা হরি নাম করবো না, তবু আমরা বৃন্দাবনে যাব না। আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম।
কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার কৃষ্ণ নামের নামা বলি কবে পূর্ব কবে আমি প্রাণ জুড়াবো গিয়ে মথুরা কৃষ্ণ নামে কৃষ্ণ আমার জীবন মরো কৃষ্ণ আমার জীবন আবু কবি দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন কৃষ্ণ নামে